আমরা হেক্সাডেসিমেল যোগ করব। দেখেন আমরা উপরে যে যোগটা করেছি এই সেম যোগটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তাহলে আগে মোড চেঞ্জ করে নেই, মোড, তারপর হচ্ছে আমরা লিখতেছি হেক্সাডেসিমেলের মান। তাহলে এই যে এই হেক্সা দিয়ে নিলাম। দেখেন এখানে এ বি সি ডি ই এফ আছে, তাহলে এ এর সাথে হচ্ছে এফ এ, তারপরে রেডিক্স মান আমাদের শো করে না, বি এ, তার সাথে আমরা যোগ করব হচ্ছে 1 সি হচ্ছে 3 5 8। দেখেন এখানে কি ভুলটা হয়েছে, এখানে যে ভুলটা হয়েছে আমি দশমিকের পরে কিন্তু কি করিনি, 3 ঘর শো করেছে, উপরে 3 ঘর শো করিনি। তাহলে আমাদের কি করতে হবে, 3 ঘর না থাকলে আমরা জানি কি দিয়ে প্রকাশ করতে হয়, 0 দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে এরপরে আমাদের 0 ব্যবহার করতে হবে, তারপরে প্লাস ব্যবহার করতে হবে, তারপরে 1 সি ব্যবহার করতে হবে, 3 5 ব্যবহার করলাম। এখন দেখেন উপরে রেডিক্স পয়েন্টের পরে যে 3 ঘর, এই 3 ঘর তৈরি করে নিয়েছি ইকুয়াল। দেখেন মান মিলে যাবে। এটা হচ্ছে বি, বি এর পরে হচ্ছে 1 পরে 6, তারপরে হচ্ছে ই, তারপরে এফ, তারপরে হচ্ছে এ। তাহলে আমরা কয় ঘর পরে দশমিক, এই যে ডান দিক থেকে এ এফ ই, এরপরে রেডিক্স পয়েন্টটা বসাই দিবেন, অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ।